প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবিশ মানব সম্পদ পরিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 14 মে 2025 তারিখে। 2150 জনকে নিয়োগ করা হবে মাত্র 2টি পদে। এই নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কি, এই যাবতীয় বিষয়গুলো তথ্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। সেই সাথে আপনি যদি নতুন নতুন চাকরির তথ্য পেতে চান, আমার চ্যানেলটি ঘুরে আসতে পারবেন। এখানে আমি সরকারি বেসরকারি সহ এনজিও বিভিন্ন জব তথ্য তুলে ধরি, যেখান থেকে আপনার যদি কোনো জব নিয়োগে আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে এখানে দেখে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন চাকরির তথ্য সবার আগে আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে নিম্ন বর্ণিত শূন্য পদে লোকাল নিয়োগ প্রদান প্যানেল তৈরি নিমিত্তে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন করতে হবে BREBHR.teltok.com.bd এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। মাত্র 2টি পদসংখ্যাতে 2150 জন। পদের নাম বিলিং সহকারী অন প্রবেশন মহিলাদের জন্য সংরক্ষিত স্থায়ী, চাকরিটি স্থায়ী। পদের সংখ্যা 690 জন। একটি পদেই 690 জনকে নিয়োগ করা হবে। বয়স সীমা 2/6 অর্থাৎ আগামী 2রা জুন পর্যন্ত তারিখে আপনার 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় GPA 5 থাকলে এর মধ্যে 3 সহ উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনার যদি 3-এর নিচে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। অন প্রভিশনকালীন নির্ধারিত বেতন হবে 18,300 টাকা এবং তৎসহ বিভিন্ন ভাতা থাকবে। এবং অন প্রভিশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 19,220 টাকা বেতন পাবে। এর পরের পদটি আছে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক নিয়োগ। চাকরিটি চুক্তিভিত্তিক। নিয়োগ করা হবে 1460 জনকে। অর্থাৎ 2রা জুন পর্যন্ত আপনার যদি বয়স 18 থেকে 25 বছর হয় তাহলে এই জবে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অবশ্যই পাস থাকতে হবে এবং প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি জানতে হবে। জেনারেল নলেজ তো সবাই থাকে, এসএসসি পাস করলে তো এইগুলো বিষয় থাকেই। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রে এবং সুন্দর ও সুঠম দেহের অধিকারী হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবিশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে। প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী এই পদের জন্য 14,700 টাকা ভাতা পাবেন বা অন্যান্য ভাতা পাবেন এবং 14,700 টাকা বেতন পাবেন। অনলাইনে আবেদন করতে হবে। তা আবেদন শুরু হবে 20 মে থেকে। আগামী 20 তারিখ থেকে সকাল 10টা থেকে আপনারা আবেদন করে রাখতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে পদেয় পরীক্ষার ফি 1 নং ক্রমিক পরীক্ষার জন্য 100 টাকা, টেলিটক চার্জ বাবদ 112 টাকা এবং 2 নং পদের জন্য 50 টাকা, টেলিটক চার্জ 6 টাকা সহ 56 টাকা আপনাকে প্রদান করতে হবে। টেলিটক প্রিপেড নাম্বার থেকে SMS এর মাধ্যমে প্রদান করতে হবে। 18 বছর কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই। ক্রমিক 1-এ উল্লেখিত পদের ক্ষেত্রে বিলিং সহকারী প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী
অথবা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটারা আবেদন করতে চাইলে অনলাইনে আবেদনের নির্ধারিত ঘর পূরণ করতে হবে। প্রার্থীদের লিখিত এমসিকিউ ও রচনামূলক এবং ক্রমিক নং 1 উল্লেখিত পদের জন্য কম্পিউটার বিষয় ব্যবহারিক গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। পদ ওনারা হ্রাস বৃদ্ধি করতে পারে। চাকরির জন্য যে কোনো ব্যক্তিগত যোগাযোগ তদবির করা অযোগ্য বলে গণ্য হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। অনলাইনে আবেদন পদ্ধতি এখানে ভালোভাবে সুন্দরভাবে দেখা আছে যে BREBHR.টেলিটকে এখানে গেলে, অর্থাৎ আপনারা যদি এখানে যান, এই যে বিজ্ঞপ্তিটি দেখা যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন, এইখানে ক্লিক করার সাথে সাথে 20 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। এখন যদি ক্লিক করেন তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট 20 মে 2025 সকাল 10টা দেখাবে। তো আপনারা 20 তারিখ থেকে আবেদন শুরু করে দেবেন। আবেদন পদ্ধতি হয়তো জানেন, যদি না জানেন আপনারা যে কোনো নিকটস্থ দোকান থেকে আপনারা আবেদন করে রাখতে পারবেন। তবে 300x300 একটি ছবি রাখবে এবং আপনার সিগনেচার লাগবে। আচ্ছা, SMS এর পরে অবশ্যই আপনি আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে যখন আপনাকে পরীক্ষার যে ডেট দেওয়া হবে তখন আপনি ওই আইডি এবং পাসওয়ার্ড দ্বারা আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন শুরুর তারিখ ও সময় 25 মে সকাল 10টায়। সর্বশেষ তারিখ হচ্ছে 2রা জুন পর্যন্ত, অর্থাৎ আগামী মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি আরো 72 ঘন্টা, অর্থাৎ আবেদন করার 72 ঘন্টা পরে দিতে পারবেন। পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষা কেন্দ্র, অ্যাডমিট কার্ড প্রাপ্তি, প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা SMS ও অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিয়ে রাখবেন, যে ফোন নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে ওইটা সংরক্ষণ করে রাখবেন। যখন পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হবে তখন আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং ওইখানেই আপনার পরীক্ষার সময়, কেন্দ্র, কোথায় পরীক্ষা হবে এই যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে 2150টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা আবেদন করে রাখবেন, কারণ SSC পরীক্ষার্থী বা HSC যারা পাশ করেছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো এই সুযোগ আমি মনে করি হেলায় হারানো ঠিক হবে না। তো সময় মতন আবেদন করে রাখবেন, অবশ্যই সময়ের পূর্বে আবেদন করে রাখবেন। এছাড়াও আরো যদি সরকারি বেসরকারি বিভিন্ন NGO সব চাকরির তথ্য পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আমি চেষ্টা করব যে কোনো ধরনের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে আবেদন করবেন। আল্লাহ হাফেজ।